কি শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবে? তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী? এমনই কথা বলেছেন রয়টার্সে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি জানান, আমার মা দেশবাসীর উদ্দেশ্যে একটি বিবৃতি দিয়ে তারপর পদত্যাগ করতে চেয়েছিল, কিন্তু এ সময়ে আন্দোলনকারীরা গণভবনের উদ্দেশ্যে রওনা দেয়। তিনি ব্যাগ গোছানোর সময়টুকু পাননি। আমি যতদূর জানি সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি আরও উল্লেখ করেন, সেনার প্রধান সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছে। প্রধানমন্ত্রী তার পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করা সত্ত্বেও একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে বাংলাদেশে। এই সরকার গঠনকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে, এমনটা দাবি করছেন সজীব ওয়াজেদ জয়। শুধু তাই নয়, তিনি এটাও বলেন, চলমান অবস্থায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে বলেও তিনি আশাবাদী। তিনি বলেন, আগামী 3 মাসের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে এবং আমি আশাবাদী ওই নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তা না হলেও আমরা বিরোধী দলে থাকব, যেটাই হোক তাতেই আমরা সন্তুষ্ট। এবং সজীব ওয়াজেদের ভাষ্য অনুযায়ী গণতন্ত্র বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত হলে শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসবেন। তবে শেখ হাসিনা রাজনৈতিক দলে যুক্ত হবেন কিনা এই বিষয়ে তিনি জানাননি। বাট সজীব ওয়াজেদ জানান, যদি জনগণ চায় তাহলে সজীব ওয়াজেদ জয় তিনি প্রধানমন্ত্রীর পদ নিতে আগ্রহী। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সন্দেহ প্রকাশ করে তিনি আরও বলেন, এই সরকার ক্ষমতায় এসছে 1 সপ্তাহ হয়নি, তারা কি আদৌ বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে কিনা এটা নিয়েও তার সংশয় রয়েছে। সজীব ওয়াজেদ জানান, ক্ষমতায় আসা এক জিনিস আর সরকার চালানো এক জিনিস। এই সরকারের কথা কে শুনবে? আমাদের দলের 10 কোটি সমর্থক রয়েছেন বাংলাদেশে, আর আন্দোলনকারী তো 20 থেকে 30 হাজার। তারা তো সংখ্যালঘু। এবং এই 10 কোটি যে সমর্থক রয়েছে আওয়ামী লীগের, তারা তো সরকারকে সমর্থন করেনি। তাদের সমর্থন ছাড়া সরকার চলতে পারে না। এখন সজীব ওয়াজেদ জয়ের এই কথা শুনে তো অনেকে অনেক রকম প্রতিক্রিয়া জানাচ্ছে। তবে এখানে একটা বিষয় উল্লেখ করতে হবে, শেখ হাসিনা পদত্যাগের পর বিভিন্ন দেশে যে ধরনের লুটপাট, হিন্দুদের দোকানপাট, বাসাবাড়ি আক্রমণের যে খবর সামনে এসছে, সেটা নিয়ে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং অনেকেই প্রশ্ন তুলছে যে আসলে এগুলো কন্ট্রোল করা সম্ভব কিনা। এবং বাংলাদেশেও এটা নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়েছে, এটা মানতেই হবে। তবে এখানে সংখ্যালঘুদের উপর যে আক্রমণ, এটা নিয়ে ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর দেশভাগ সে খুব সুন্দর একটা ভিডিও বানায় এবং ওখানে তিনি উল্লেখ করেন কিভাবে ইন্ডিয়ান কিছু মিডিয়াগুলো একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং অনেক ফেক ইনফরমেশন ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং তাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে। এবং তিনি প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট উল্লেখ করেন, যের মধ্যে এমনও কিছু ইনফরমেশন আছে যে মাশরাফি বিন মুর্তজার বাড়ি পুরাচ্ছে, কিন্তু বলা হচ্ছে হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়ি পুরানো হচ্ছে। কোনো একটা রেস্টুরেন্ট পুরাচ্ছে, কিন্তু বলা হচ্ছে মন্দির পুরাচ্ছে। ইভেন এমনও ইনফরমেশন আছে 6 মাস পুরনো ভিডিও দেখিয়ে বলা হচ্ছে হিন্দু মেয়েদেরকে জোর জবরদস্তি তুলে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, এতে কোনো ডাউট নেই যে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে। তবে যেভাবে প্রচার করা হচ্ছে ভারতের মিডিয়া কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোতে, সেটা অ্যাকচুয়ালি অতটা বড় পরিসরে নয়, এমনটাই উল্লেখ করেছেন দেশভাগ। এবং অনেকেই দেশভাগের এই তথ্য নির্ভর কন্টেন্টটা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং তাকে থ্যাঙ্কসও জানিয়েছেন। এবং আসলেই ধন্যবাদ দেশভাগতে একদম নিরপেক্ষভাবে সত্য বিষয়গুলো তুলে ধরার জন্য এবং কি হয়েছে সেই ঘটনাগুলো এক্সপ্লেইন করার জন্য।